আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোজার ফজিলত ও তাৎপর্য। রোজার আরবি শব্দ হচ্ছে সিয়াম। সিয়ামের বাংলা অর্থ বিরত থাকা। ইসলামী শরীয়তে সিয়াম হলো আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে নিয়ত সহ সুবে সাদিকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। দ্বিতীয় হিজরি শাবান মাসে মদিনায় রোজা ফরজ সংক্রান্ত আয়াত নাজিল হয়। হে ইমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা সংযমী হও। সূরা বাকারা আয়াত নাম্বার 183। সূরা বাকারার 185 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আরো বলেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সেই মাসকে পায় সে যেন রোজা রাখে। পবিত্র রমজানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এর ভিতরে কিছু হাদিস এখানে উল্লেখ করা হলো। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। বুখারী ও মুসলিম। অপর হাদিসে এসেছে, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতের 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম হলো রাইয়ান। রোজাদার ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বুখারী ও মুসলিম। বিখ্যাত হাদিস বিশারদ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা রাখবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসের রাতের ইবাদত করে এবং তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে কদরের রাত্রে ইবাদত করে কাটাবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম। হাদিসে আরো এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রোজা ছাড়া আদম সন্তানের প্রত্যেকটি কাজই তার নিজের জন্য, তবে রোজা আমার জন্য, আমি নিজেই এর পুরস্কার দেব। সুবহানাল্লাহ। রোজা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। তোমাদের কেউ রোজা রেখে অশ্লীল কথাবার্তা ও ঝগড়া বিবাদে যেন লিপ্ত না হয়। কেউ তার সঙ্গে গালমন্দ বা ঝগড়া বিবাদ করলে শুধু বলবে, আমি রোজাদার। সেই মহান সত্তার কসম যার করতলগত মুহাম্মাদের জীবন, আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ কস্তরীর সুঘ্রাণের চেয়েও উত্তম। রোজাদারদের খুশির বিষয় হলো দুইটি। যখন সে ইফতার করে তখন একবার খুশির কারণ হয়, সুবহানাল্লাহ, আর একবার যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করে রোজার বিনিময় লাভ করবে তখন খুশির কারণ হবে। অপর একটি হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে পরওয়ারদিগার, আমি তাকে রমজানের দিনে পানাহার ও প্রবৃত্তি থেকে বাধা দিয়েছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের বেলায় নিদ্রা হতে বাধা দিয়েছি, সুতরাং আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করুন। অতএব উভয়ের সুপারিশ কবুল করা হবে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। বাইহাকি। এই মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে ভালোর অনুসরণকারী, অগ্রসর হও, হে মন্দের অনুসরণকারী, থামো। আল্লাহ তাআলা এ মাসে বহু ব্যক্তিকে দোজখ থেকে মুক্তি দেন, আর এটা এ মাসের প্রতি রাতে হয়ে থাকে। তিরমিজি ও ইবনে মাজাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন রমজান মাস উপস্থিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কয়েদীকে মুক্তি দিতেন এবং প্রত্যেক প্রার্থনাকারীকে দান করতেন। বাইহাকি। হাদিসের বইয়ে আরো পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলা ও খারাপ কাজ পরিত্যাগ না করে তবে তার শুধু পানাহার ত্যাগ করা অর্থাৎ উপবাস বা তৃষ্ণার্ত থাকা, আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী। পবিত্র রমজান মাস মহান আল্লাহর সঙ্গে প্রিয় বান্দার প্রেম বিনিময়ের সবচেয়ে উত্তম সময়। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, তাই এ মাসে ফজিলত ও মর্যাদা বেড়ে গিয়েছে আরো বহুগুণ। রমজানের ফজিলত নিয়ে আরো অনেক হাদিস ও বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শাবান মাসের শেষ তারিখে ভাষণ দান করলেন এবং বললেন, হে মানব মণ্ডলী, তোমাদের প্রতি ছায়া বিস্তার করেছে এক মহান মাস, মোবারক মাস।
এটি এমন মাস যাতে একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এই মাসের রোজাগুলোকে করেছেন তোমাদের উপর ফরজ, আর রাতের নামাজ পড়াকে তোমাদের জন্য করেছে নফল। এই মাসে যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নফল ইবাদত করলো, সে ওই ব্যক্তির সমান হলো যে ব্যক্তি অন্য মাসে একটি ফরজ আদায় করলো। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করলো, সে ওই ব্যক্তির সমান হলো সে অন্য মাসে ৭০টি ফরজ আদায় করলো। এটা ধৈর্যের মাস, আর ধৈর্যের সওয়াব হলো বেহেশত। এটা সহানুভূতি প্রদর্শনের মাস। এটা সেই মাস যে মাসে মুমিন বান্দার রিজিক বাড়িয়ে দেওয়া হয়। এ মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, আর তার জন্য গুনাহ মাফের এবং দোজখের আগুন থেকে মুক্তির কারণ হবে। সুবহানাল্লাহ। এছাড়া তার সওয়াব হবে রোজাদার ব্যক্তির সমান, অথচ রোজাদার ব্যক্তির সওয়াব কমবে না। সুবহানাল্লাহ। এই সব শুনে সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রত্যেক ব্যক্তি তো এমন সামর্থ্যবান রাখে না যে রোজাদারকে তৃপ্ত সহকারে ইফতার করাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক ওই সওয়াব দান করবেন যে রোজাদারকে ইফতার করায় এক চুমুক দুধ দিয়ে, অথবা একটি খেজুর দিয়ে, অথবা এক চুমুক পানি দিয়ে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তির সঙ্গে খাওয়ায়, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যার পর সে পুনরায় তৃষ্ণার্ত হবে না জান্নাতে প্রবেশ করা পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা পবিত্র রমজান মাসের প্রথম দিকে রহমত, মাঝের দিকে মাগফিরাত, আর শেষের দিকে দোজখ থেকে মুক্তির। যে ব্যক্তি এই মাসে আপন অধীনস্থ দাস দাসীদের কাজের বোঝা হালকা করে দেবে, মহান আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন এবং তাকে দোজখ থেকে মুক্তি দান করবেন। বাইহাকি। প্রিয় নবীর প্রিয় সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আরো একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত তা ফেরে না ফেলা হয়। অর্থাৎ রোজা মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে যতক্ষণ পর্যন্ত তা নিয়ম অনুযায়ী পালন করা হয়। ইবনে মাজাহ, নাসাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই সম্পর্কে আরো একটি বর্ণনা এসেছে। তিনি বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অনেক রোজাদার ব্যক্তি এমন রয়েছে যাদের রোজার বিনিময়ে অনাহারে থাকা ব্যতীত ছাড়া আর কিছুই লাভ হয় না। আবার অনেক রাত জাগরণকারী এমন রয়েছে যাদের রাত জাগার কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না। নেক আমল যদি ইখলাস ও আন্তরিকতার সঙ্গে না হয়, লোক দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে এর বিনিময়ে কোনো সওয়াব পাওয়া যায় না। ইবনে মাজাহ ও নাসাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া রমজানের একটি রোজা ভাঙে, সে রমজানের বাইরে সারা জীবন রোজা রাখলেও এর বদলা হবে না। তিরমিজি, আবু দাউদ। রমজানের ফজিলত সম্পর্কে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের জন্য বেহেশত সাজানো হয় বছরের প্রথম থেকে পরবর্তী বছর পর্যন্ত। তিনি বলেন, যখন রমজান মাসের প্রথম দিন উপস্থিত হয়, বেহেশতের গাছের পাতা হতে আরশের নিচে বড় বড় চোখ বিশিষ্ট হুরদের প্রতি বিশেষ হাওয়া প্রবাহিত হয়। তখন তারা বলে, হে পালনকর্তা, আপনার বান্দাদের মধ্য হতে আমাদের জন্য এমন স্বামী নির্দিষ্ট করুন যাদের দেখে আমাদের চোখ জুড়াবে এবং আমাদের দেখে তাদের চোখ জুড়াবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের সব কয়টি রোজা ও 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এবং আমাদের রমজান মাসের ওসিলায় করে করোনা ভাইরাস থেকে হেফাজত করুন এবং জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। যারা রোজা রাখে না, নামাজ পড়ে না, তাদেরকে হেদায়েত দান করুন ও সঠিক বুঝ দান করুন। আমিন। হে আল্লাহ, আমার ভুল ত্রুটিগুলো মাফ করুন। ইসলামী ভিডিও শেয়ারের মাধ্যমে আপনিও ইসলাম প্রচারে সহযোগিতা করুন। আমাদের নতুন ভিডিওর আপডেট সরাসরি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।